নেক্সট যে চার্টটা আমরা দেখবো এটার নাম হচ্ছে বার চার্ট। কেন? কারণ এখানে দেখাই যাচ্ছে ছোট ছোট বারের মতো আছে, কিটক্যাট বারের মতো, তাই না? তো এই যে এখানে দেখেন বার কিন্তু তিনটা আছে, মানে তিনটা আলাদা আলাদা ভাগ করা হয়েছে। টপিকে বলছে দ্য বার চার্টস বিলো শো চেঞ্জেস ইন দ্য মান্থলি সেলস অফ নিউ ভেহিকলস ইন দ্য ইউএস। আচ্ছা, তাহলে এই যে বার চার্টস গুলো, একাধিক চার্টস এখানে আছে, এই চার্টস গুলো দেখাচ্ছে কি? দেখাচ্ছে চেঞ্জেস ইন দ্য মান্থলি সেলস অফ নিউ ভেহিকলস, নতুন গাড়ির যে বিক্রি সেটার চেঞ্জটা দেখাচ্ছে ইন দ্য ইউএস। মনে রাখবেন ইউএস এর আগে কিন্তু দা বসে, কিছু দেশ আছে যেগুলোর আগে দা বসে, যেমন ইউএস, ইউকে, তারপর মালদ্বীপস, এরকম কয়েকটা দেশ আছে। ওভার ওয়ান ইয়ার, ওভার ওয়ান ইয়ার, কোনো স্পেসিফিক বছর বলে নাই, একটা বছর, জাস্ট একটা স্পেসিফিক বছরের ডেটা দিয়েছে। ওয়েন কম্পেয়ার্ড উইথ দ্য প্রিভিয়াস ইয়ার, এবং এটাকে আগের বছরের সাথে তুলনা করেছে, ওই বছর এবং তার আগের বছরের কম্পারিজন। দ্য ভেহিকলস আর ইন থ্রি ক্যাটাগরিজ, তিন ধরনের গাড়ির ইনফরমেশন আছে এখানে। লার্জ এসইউভিস, এসইউভি মানে হচ্ছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, লার্জ পিকআপস যেটা হচ্ছে এ কাইন্ড অফ ট্রাক, অ্যান্ড অল আদার ভেহিকলস, এবং বাকিগুলো হচ্ছে আদার ভেহিকলস। তাহলে এই যে গ্রাফটা, একটা বার চার্ট আছে এখানে, ভালো মতো আমরা খেয়াল করি, এখানেও কিন্তু কি আছে, কিছু ভ্যালু আছে, এখানেও টাইমলাইন আছে, এখানেও ইউনিট আছে। তাহলে আমরা দেখি এখানে এই যে মানে চার্টটা, এইটার উপরে টাইটেলে কি লিখেছে? টাইটেলে লিখেছে চেঞ্জেস ইন নিউ ভেহিকল সেলস ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার প্লটেড মান্থলি। তাহলে মান্থলি কি করেছে? প্লট করেছে। এখন দেখেন কিছু বার নিচের দিকে, কিছু বার উপরের দিকে। যেগুলো নিচের দিকে সেখানে সংখ্যাগুলো হচ্ছে মাইনাসে, এবং দেখেন এখানে বলছে সেলস ইন পার্সেন্টেজ। তাহলে সেলস ইনক্রিজ ইন পার্সেন্টেজ, কত পার্সেন্ট সেলস ইনক্রিজ হয়েছে সেটা দেখানো হচ্ছে। তাহলে আমার ভ্যালু হচ্ছে 30, 20, 10, 0, এগুলো ইউনিট হচ্ছে পার্সেন্টেজ। যখন বলবে -10, -10% কিন্তু কখনো আপনারা আপনাদের সামারিতে লিখবেন না যে -10, মাইনাস দিয়ে কখনো 10 লিখবেন না, আপনারা লিখবেন যে 10% ডিক্রিজ হয়েছে, 20% হ্রাস পেয়েছে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রথম যে 3 মাস, সেই 3 মাস লার্জ এসইউভির সেলস হ্রাস পেয়েছে, কমে গেছে। পিকআপের ক্ষেত্রে সেম ঘটনা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পিকআপের সেলস কমে গেছে। আবার এপ্রিল, মে, জুলাই এগুলোতে, বা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে বেড়ে গেছে। ওকে, পিকআপের ক্ষেত্রেও সেম, বছরের পরের অংশে এপ্রিল থেকে মোটামুটি বেড়ে গেছে, বিশেষ করে সেপ্টেম্বর, জুলাই, মার্চ এগুলোতে সেলস ভালো। অল আদার ভেহিকলস, বাকি যত ভেহিকল আছে সেগুলোর ক্ষেত্রে খুব সেলস খুব বেশি বাড়েও নাই, খুব কমেও নাই, এই সামান্য একটু এদিক সেদিক, মানে দেখেন 0 এবং 10 এর মাঝামাঝি আছে আর কি। এটা গ্রাফের মূল বিষয় না, যেটা মূল বিষয় সেটা হচ্ছে লার্জ এসইউভি এবং লার্জ পিকআপ, এটা হচ্ছে গ্রাফের মেইন ফিচার। অলরাইট, তাহলে এই যে এই ধরনের বার চার্ট দেখে কিন্তু ভয় পেয়ে যাওয়া যাবে না যে আচ্ছা এরকম বার চার্ট, আল্লাহ এটা এরকম কেন, হ্যাঁ নিচে কেন যাচ্ছে, ঠিক আছে? এখন বিভিন্ন ধরনের চার্টস, গ্রাফের সাথে নিজেকে পরিচিত করাতে হবে, গো থ্রু করতে হবে। তাহলে আসেন এখন আমরা এটার ফার্স্ট সেন্টেন্সটা দেখি। মনে আছে? সেম টেমপ্লেটে আমরা এটা লিখবো, দ্য টপিকের নাম, চার্টের নাম, চার্টের নামটা কি? বার চার্ট, তাই না? এটা এখানে লিখলাম। তারপরে এখানে আমরা টপিকটাকে প্যারাফ্রেজ করেছি। তাহলে এখানে টপিকটা কি ছিল? দ্য বার চার্ট বিলো শো চেঞ্জেস ইন দ্য মান্থলি সেলস অফ নিউ ভেহিকলস ইন দ্য ইউএস ওভার 1 year when compared with the previous year। তাহলে আমরা কি লিখেছি? মান্থলি চেঞ্জেস ইন দ্য সেলস of different types of new vehicles in the United States over the course of 1 year, কমা দিয়ে compared to the same months of the previous year। তাহলে উপরে যে কথাটা আছে সেই কথাটাকে চেঞ্জ করেছি, প্যারাফ্রেজ করেছি, ওয়ার্ডিং চেঞ্জ করেছি, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করেছি, মিনিং কিন্তু আনচেঞ্জড আছে। এখানে বলছে চেঞ্জেস ইন দ্য মান্থলি সেলস, আমরা ওইখানে মান্থলিটাকে আগে নিয়ে আসছি। অলরাইট, তারা ভেহিকলের নামগুলো বলে দিয়েছে এখানে, আমরা বলেছি জাস্ট ডিফারেন্ট টাইপস অফ নিউ ভেহিকলস। সো এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, আসল কাজটা কিন্তু অ্যাট এ গ্লান্সে করতে হবে, রাইট? তাহলে আসেন আমরা একটু অ্যাট এ গ্লান্সটা দেখি। তাহলে এখানে অ্যাট এ গ্লান্স দেখে কি বলতে পারবেন? এই গ্রাফে বা চার্টটাতে অ্যাট এ গ্লান্স আপনি কি বলতে পারবেন? আনমিউট করে বলেন না। ভাইয়া, এসইউ এর বিক্রি সবসময় অন্যান্যদের চেয়ে বেশি ছিল। তারপর আর কি চেঞ্জ আছে এখানে চোখে পড়ার মতো? এসইউভি আর পিকআপস এর কম্পারিজন যদি করি তাহলে জুলাই আগস্টে এসইউভি এর একটা ডিক্রিজ দেখতে পাচ্ছি, যেখানে পিকআপের কোনো ডিক্রিজ নাই ভেরি সেলস গুড এর ক্ষেত্রে। অবজারভেশন, ভেরি গুড অবজারভেশন। তাহলে আমি লিখেছিলাম অ্যাট এ গ্লান্স ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা কিন্তু একদম ফিক্স থাকবে, ঠিক আছে, চেঞ্জ হবে না। অ্যাট এ গ্লান্স ইট ইজ ক্লিয়ার দ্যাট লার্জ এসইউভি অ্যান্ড পিকআপ ট্রাক সেলস হিট দেয়ার লোয়েস্ট লেভেলস ইন ফেব্রুয়ারি। আমি আবারও বলছি, যখন অ্যাট এ গ্লান্স লিখবেন তখন হাইয়েস্ট এবং লোয়েস্ট এই দুটাকে ফোকাস করে লেখার চেষ্টা করবেন। হাজারটা কম্বিনেশন, হাজারটা কম্পারিজন করা সম্ভব এখানে, বাট আমাকে লিখতে হবে মেইন ফিচার, এবং ইন্ট্রোডাকশনের অ্যাট এ গ্লান্সে লিখতে হবে হাইয়েস্ট এবং লোয়েস্ট যে কোনো একটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি, এটাও দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি, দুটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতেই তাদের সেলস সবচেয়ে বেশি কমে গেছে, তাই না? সো দিস ইজ অ্যাট এ গ্লান্স মাই
অবজারভেশন, ঠিক আছে? তাহলে এই যে ইনফরমেশনটা আমরা এখানে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের হিডেন ইনফরমেশন এবং ডেটা ইন্টারপ্রিটেশন করার সুযোগ আছে। ফর এক্সাম্পল, পার্সেন্টেজ যখনই থাকবে তখন পার্সেন্টেজটাকে ইন্টারপ্রেট করার স্কোপ আছে। 25% পেলেন কোথাও, তখন 25% সরাসরি না লিখে আপনি লিখতে পারেন আ কোয়ার্টার, তাই না? আ কোয়ার্টার মানে সেলস এক কোয়ার্টার বেড়ে গেছে। আবার যদি 33 বা তার আশেপাশে হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আ থার্ড। এই যে ডাটাগুলোকে ইন্টারপ্রেট করে আপনি ওয়ার্ডে নিয়ে আসেন। যদি এটা 50 হয় বা 50-র আশেপাশে যদি হয়, তাহলে হাফ, রাইট? আচ্ছা, যদি আরো বেশি হয়, ধরেন 66% হলো, তাহলে More than half. টু থার্ডস। Third. টু থার্ডস। ওই যে এখানে আ থার্ড 33-এর ডাবল এটা, তাই না? যদি 75% বা তার আশেপাশে হয়, থ্রি কোয়ার্টার। ওকে, সো এইভাবে হুবহু হয়তো আপনি এই সংখ্যাটা পাবেন না, বাট এই সংখ্যাটার কাছাকাছি কিছু পাবেন। 25-এর জায়গায় হয়তো 20-22 পেলেন, 26-27 পেলেন, ওইটাকে আপনি অলমোস্ট আ কোয়ার্টার বলে দেন। 33-এর জায়গায় হয়তো 35-36 পেলেন বা 30 পেলেন, সেটাকে অলমোস্ট আ থার্ড বলে দেন। 50-র জায়গায় 48, 50, 52 পেলেন, অলমোস্ট হাফ বলে দেন। ঠিক আছে? এইভাবে ডাটাটাকে ইন্টারপ্রিটেশনে নিয়ে আসেন। আর হিডেন ইনফরমেশন হচ্ছে কম্পারিজনের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন, এখানে এপ্রিল মাসে এসইউভির সেলস বেড়েছে হচ্ছে প্রায় 25%, আর কোয়ার্টার ইমপ্রুভ হয়েছে। আর লার্জ পিকআপের সেলস বেড়েছে মাত্র 5, তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 5। পিকআপের সাথে কম্পেয়ার করলে এসইউভির বিক্রি 5 গুণ বেশি হয়েছে, বেশি বৃদ্ধি পেয়েছে এপ্রিলে। তাহলে এই যে 5 টাইমস মোর হলো, এই ইনফরমেশনটা একটা হিডেন ইনফরমেশন। ওকে, একই রকম ভাবে দ্বিগুণ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, এগুলোও হিডেন ইনফরমেশনের মধ্যে পড়বে। ওকে, সো আরো বেশ কিছু ওয়ে আছে হিডেন ইনফরমেশন বের করার। যখন আমরা ক্লাসে একটা ইন্ডিভিজুয়াল কম্বিনেশন চার্ট ডিটেল আলোচনা করবো নেক্সট ক্লাসে, তখন আমি আবার দেখাবো কিভাবে বের করতে হয়। আজকে আপাতত এতটুকু জেনে রাখেন।